হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। নিরামিষের দিনে আমরা অনেক রকমভাবেই তো নিরামিষ তরকারি খেয়ে থাকি, কিন্তু পেঁপে দিয়ে এরকম একটা নিরামিষ তরকারি অসাধারণ রেসিপি রান্না করা যেতেই পারে। তাই আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ডালনা। এর জন্য দেখো লাগছে আমাদের পেঁপে আর কিছুটা আলু, যেগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে মা দিয়ে দিয়েছিল পরিমাণ মতন সাদা তেল। আমরা রান্নাটা সাদা তেল দিয়েই করব। এখানে ভিজিয়ে রাখা রয়েছে গোবিন্দভোগ চাল, জাস্ট জল দিয়ে ধুয়ে তুলে রাখা রয়েছে। তেলের মধ্যে দেওয়া হয়েছিল গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে দিয়ে যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমাদের এর মধ্যে সেই কেটে রাখা যে পেঁপে আলু যেগুলো ছিল সেগুলোকে আমাদের দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। পেঁপেগুলোকে একটু বড় বড় পিস করতে হবে, মোটামুটি একটু ডুমো ডুমোই বলতে পারো। আর আলুটাকে 4 টুকরো করলেই এনাফ। এখানে কিন্তু পেঁপে আলুর তরকারি তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি নিরামিষের দিনে, কিন্তু পেঁপে আলুর তরকারিকে যদি একটু অন্য রকম স্বাদ দিতে হয় তাহলে এইভাবে একবার করে দেখো। গরম ভাতে বা রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে এই তরকারিটি খেতে। যে কোনো দিনেই কিন্তু এই পেঁপে আলুর তরকারি বেশ ভালো যাবে যদি তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। তার মধ্যে দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে মোটামুটি 70% মতন কুক করে নিতে হবে। দেখো এইভাবে ভেজে ভেজে মোটামুটি অনেকখানি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা সেই গোবিন্দভোগ চাল এখানে আমরা মোটামুটি 3 চামচ মতন, মানে নর্মাল আমরা যে চামচ দিয়ে খাই সেই চামচের 3 চামচ মতন চাল নেওয়া হয়েছে, 1 মুঠের থেকেও একটু কম। চালটা দিয়ে খুব ভালো মতন আমাদের এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখো চালটা দিয়ে মা খুব ভালো মতন মিডিয়াম টু হাইতে দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দেওয়া হলো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দেওয়া হলো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে আবারও ভালো করে নাড়াতে হবে। এখানে এটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দুটোই আমরা এখানে ব্যবহার করব। দেখো আবারও ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলা দিয়ে আমাদের ভালো মতন কষতে হবে। যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে, সামান্য একটু জল দিয়ে তারপর কিন্তু তোমরা এটা কষো। নইলে যেহেতু গুঁড়ো মশলা সেহেতু কিন্তু অনেক সময় এটা পুড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটাকে বাঁচিয়ে রেখেই বলতে পারো সামান্য একটু জল দিয়ে তোমরা এইভাবে করতে পারো। দেখো এখানে কিন্তু আরেকটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কারণ এখানে মনে হলো আরেকটু রঙের প্রয়োজন আছে, সেই জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দেওয়া হলো পরিমাণ মতো নুন, এটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও। আবারও ভালো করে এইভাবে কিন্তু আমাদের নাড়িয়ে নিতে হবে। এটা যতক্ষণ অবধি কষবে দেখবে চাল কিন্তু এক কড়ার গায়ে না একটু লেগে লেগে মতন আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের মশলা দিয়ে চাল একদম ভালো মতন কষা হয়ে গিয়েছে। এখানে চালের পরিমাণে অনুযায়ী জল দেওয়ার তো সেরকম ব্যাপার নেই, কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিও, কারণ যেহেতু ভাত সেহেতু এটা হতেও তো একটু জলের পরিমাণ লাগবে, আর পেঁপে অনেক সময় সিদ্ধ হতেও অনেকখানি সময়ও লাগে। দেখো কিছু দিয়ে দেওয়া হলো কিশমিশ, তোমাদের কাছে যদি কাজু থাকে তোমরা দুটোই দিতে পারো। দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাইতে রেখে আমাদের রান্নাটি করতে হবে। দেখো তুলে নেওয়ার পরেও কিন্তু আমাদের দেখো সাইড থেকে কিন্তু বেশ অনেকখানি এখনো একটু জল জল আছে। আর এখানে ভাত আমাদের একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি ভাত দিলে তো ভালো লাগবে না। এখানে পেঁপে আলু দুটোই আমাদের বলেইছিলাম 30% মতন আর কুক হওয়া বাকি ছিল, সম্পূর্ণটা দিয়ে খুব ভালো মতন কিন্তু আমাদের হয়ে গিয়েছে। বাকিটুকু যে জলটা আছে সেটা আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে দিলেই কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। দেওয়া হলো পরিমাণ মতন চিনি, যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু ঘি, এই দুটোকে দিয়ে খুব ভালো করে আবারও আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। এই যে শুকনো শুকনো জলটা রয়েছে এই জলটা একদম টেনে কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো কিন্তু তরকারি তৈরি হবে তোমাদের সামনে। খেতে ভীষণ ভালো হয়, গরম গরম রুটির সাথেও কিন্তু এই টাইপের রেসিপি বেশ ভালো যায়। হাইলি একবার রেকমেন্ড করলাম, খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও। দেখো স্ট্যান্ডিং টাইমে রাখার পর কিন্তু একদম বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়েছে, চালও ভেঙে কিন্তু একদম ঘেটে যায়নি,
পেঁপেগুলোও যথাযথভাবে কিন্তু একদম সমানভাবে রয়েছে, খেতে ভীষণ ভালো হয়। তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু এটা অ্যাটেম্প্ট করতে পারো, বেশ ভালো লাগে, কথা দিচ্ছি। খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও একবার রেসিপিটি খাইয়ে দেখিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছে।